আমার ঢাকাবাসীর পক্ষ থেকে শহরবাসীর পক্ষ থেকে নগরীর পক্ষ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে বন্ধুরা ভালো আছেন। আজকে আমরা সবাই যাচ্ছি মিজানুর রহমান আজহারী সাহেবের ওয়াজ মাহফিলে। তিনি আমাদের এলাকায় ঢাকা দোহার নবাবগঞ্জে আসতেছে, নবাবগঞ্জের বারুয়াখালীতে আসতেছে। তো আমরা সবাই তার ওয়াজ মাহফিলে যাচ্ছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে মাহফিলে যেতে পারি। আমাদের বাড়ির সবাই যাচ্ছি আজহারী সাহেবের ওয়াজ মাহফিলে, ইনশাল্লাহ সবাই যাইতেছি। আপনারা সকলে বন্ধুরা দোয়া করবেন। মাহফিলে অনেক মানুষ হবে, লক্ষ লক্ষ মানুষ হবে। আমরা সকলেই যাচ্ছি। মানে এরকম একটা মানুষ, এত খ্যাত, এত বিখ্যাত একজন মানুষ আমাদের এলাকায় আসবে, আমরা সবাই গর্বিত। তাই তাকে দেখতে না পারি, তার একটা একটু কণ্ঠের আওয়াজ তো সবাই শুনতে পারবো। আমরা সকলেই গর্বিত, এত নামি দামি একটা মানুষ আসবে। আপনারা সকলে দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা যাইতেছি সবাই, অনেকজন আমাদের বাড়ির প্রায় জনে যাচ্ছি, অনেক আগে চলে গেছে, এখন আরো যাবে সবাই। আমরা এখন সবাই গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। ইনশাল্লাহ আমরা এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, সবাই গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। গাড়ি পাও নাই না, দশটা 26 বাজে। ইনশাল্লাহ আজহারী সাহেবের মাহফিলটা আমাদের এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এখান থেকে পুরোটা রাস্তা আমরা অটো দিয়ে যেতে পারবো না। তো ভাইটা আমাদের তুবামনি, আমরা হেঁটে যেতে পারবো না, অটো দিয়ে পুরোটা রাস্তা যেতে পারবো না। তো আমরা যতটুকু যেতে পারি ততটুকু যাব, বাকি রাস্তাটা ইনশাল্লাহ আমরা হেঁটে যাব। এদিকে আমার আরেক আন্টি যাবে, তার বাসায় যেটা, তাকে টাকার জন্য যাচ্ছি। ওখানে সবাই দাঁড়িয়ে আছে ইনশাল্লাহ। এত বড় একটা মাহফিল, আজকে 3 মাস যাবত এটা অ্যানাউন্স হচ্ছে। 3 মাস যাবত প্যান্ডেল হচ্ছে, সবার জন্য, পুরুষের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা, সবার জন্য আলাদা আলাদা প্যান্ডেল হচ্ছে। তাই আমরা সবাই যাচ্ছি। আমাদের এলাকার অনেক মানুষ এই মাহফিলে গেছে। কই রুকসান আন্টি? এই যে আরেকজন মাহফিলে যাবে ইনশাল্লাহ। ওই যে সবাই একসাথে যাব, আপনারা দোয়া করবেন। তুমি কোথায় যাইতেছো তানজিলা? ওয়াজে। আজহারী সাহেবের ওয়াজে? কোন জায়গায়? বারুয়াখালী। আপনারা দোয়া করবেন সবাই, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। ওই যে আন্টি আসতেছে, আমরা সবাই মাহফিলে যাব ইনশাল্লাহ। ওই যে একটা গাড়ি ওখানে থামাইছে, অটো, কিন্তু সবাই তো এক অটোতে আটবে না, দেখা যাক অটো যায় কিনা। আজকে মনে করেন অটো পাওয়া যাইতেছে না, আর পাওয়া যাইতেছে যেমন তেমন। যেখানে এখান থেকে 30 টাকা ভাড়া লাগে ওখানে যাইতে, মানে যেখানে মাহফিলটা হবে বারুয়াখালী নবাবগঞ্জ, এখান থেকে 30 টাকা ভাড়া লাগে। সেই ভাড়া আজকে একটু বাড়তি চাইতেছে, 30 টাকার জায়গায় 50 টাকা চাইতেছে। দেখা যাক, আমাদের 2টা অটো লাগবে, আমরা অনেক মানুষ আছি।
হ্যাঁ ওই যে যাবে, এখন যে পর্যন্ত যাবে ওই পর্যন্ত যাওয়া যাবে না, এখন যে পর্যন্ত যাবে সেই পর্যন্ত পার পিস 25 টাকা করে ভাড়া নিবে ইনশাল্লাহ। যে গাড়ি এসে পড়েছে, এখন যতজন উঠা যায় উঠবে। এই সবার আটবো, দেখেন চাপাচাপি করে 4 জন করে পিছনে বসে যাবো। পড়েছি, এখন যাইতেছি, সবাই উঠছে গাড়িতে। আপনারা সাথেই থাকুন, আমাদের জন্য দোয়া করুন। হ্যাঁ আমরা সবাই হ্যাঁ আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এখন এই রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। এটা হচ্ছে ঘুষাইল, ঘুষাইল এলাকার নাম, ঢাকা দোহার নবাবগঞ্জ ঘুষাইল। হ্যাঁ মেডিকেল। এখান দিয়ে হেঁটে আমাদের প্রায় অনেক রাস্তা যেতে হবে, 20 মিনিটের মতো হাঁটতে হবে। অবশ্য গাড়ি যায় এই রাস্তা দিয়ে, কিন্তু এখন গাড়ি যেতে দিবে না, কারণ এত বড় একটা মাহফিল, লক্ষ লক্ষ মানুষ যাবে, যেতে দিবে না গাড়ি। কাগজ দেখেন কত বড় প্রতারক। এখন আমরা অটো থেকে নামছি, আমার ওই যে ওই ওই ভাবিকে বলতেছে যে ও চাবি ওর গিটে বাঁধতে পারে না, ওরে বাইরে দিতে বলতেছি। চিন্তা করেন, আপনারা প্রতারক হতে সাবধান থাকবেন। অপরিচিত মানুষকে বর্তমানে সাহায্য করতে গেলে বিপদ, আপনারা সবসময় সাবধানে থাকবেন। কি সুন্দর ডেজার্ট দিয়ে ভরতেছে, বালু ভরতেছে, দেখেন কত মানুষ যাইতেছে, লক্ষ লক্ষ মানুষ হবে ইনশাল্লাহ। আজকে দোহার নবাবগঞ্জের রেকর্ড হয়ে যাবে আজহারী সাহেবের মাহফিলে। আজহারী সাহেব আসবে হেলিকপ্টারে করে। কি রে আনিকা, কি নবাবগঞ্জ নবাবগঞ্জ লবগঞ্জ বাইরা খালি, রিয়েল নাম হলো বারুয়া খালি। এলাকাটা অনেক সুন্দর, রাস্তা সুন্দর, কত মানুষ যাইতেছে, মানুষ আর মানুষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজহারী সাহেব আমাদের দোহার নবাবগঞ্জে মাহফিল করতে আসবে, এটাই আমরা গর্বিত। আলহামদুলিল্লাহ। এই যে আরেকটা জিনিস দেখেন, আমাদের দোহার নবাবগঞ্জ হচ্ছে বাইকের মেলা। এই যে মাত্র দেখেন একটা জিনিস, কমিটিরা পুলিশরা রাস্তায় আছে, সবাই অনেক অনেক সিকিউরিটির মধ্যে আছে। হ্যাঁ, আর ওনারা বলতেছে যে আসল মানে আজহারী সাহেবের যে মাহফিলের স্টেজটা, সেখানে নাকি মহিলাদের যাইতে দিবে না, ওখানে যাওয়ার নাকি মানে কোনো জায়গাই নাই, ওখানে যাওয়ার কোনো স্পেসই নাই। দেখা যাক আমরা কতদূর যাইতে পারি, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমাদের ফ্যামিলির লোক, আমরা প্রায় চলে এসেছি মাহফিলের অনেক কাছাকাছি, প্যান্ডেলের অনেক কাছাকাছি চলে এসেছি। হয়তো আর অল্প কিছু টাইম লাগবে, হ্যাঁ আর অল্প কিছুক্ষণ টাইম লাগবে। এখানে সবাই আছে, একটু হাঁটার রাস্তা তো, তাই বা ব্যথা হয়ে যেতেছে। তবে আল্লাহ ভরসা, আল্লাহ আমাদেরকে অবশ্যই এর ফল দিবে, এই কষ্টের ফল আল্লাহ অবশ্যই আমাদেরকে দিবে।
হাজার হুজুরের ঢাকাবাসীর পক্ষ থেকে শহরবাসীর পক্ষ থেকে নগরীগঞ্জের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশ্ববরেণ্য আলমীন ব্যবসায়ীবৃন্দ, চাকরিজীবীবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে মায়েরা, বোনেরা, আমার সাংবাদিক বন্ধুরা, মিডিয়া কর্মী, ইউটিউবার, ভলান্টিয়ার, মসজিদের সম্মানিত খতিব সাহেববৃন্দ, ইমাম সাহেববৃন্দ, মুয়াজ্জিন সাহেববৃন্দ, জামি মাদ্রাসার মস্তানি হুজুর, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে সকল উলামায়ে কেরাম, সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাতে চাই। যারা আজকে প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ঐতিহাসিক বারোয়াখালীর তাফসীর প্রোগ্রাম, তাহলে এই যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলো আছে, এগুলো ধরে আমরা আল্লাহ তাআলার জিকির করব, তার প্রশংসা করব, তার পবিত্রতা বর্ণনা করব, তাহলে খুশি হবেন কে? বিষ্ণু ইসলাম বলেন, শয়তান জাসিম আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসেছে। খামচি পর্যন্ত শয়তান বনি আদমের হৃদয় কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর মানুষ যখন অমনোযোগী হয়, গাফিল হয়, শয়তান আবার টেম্পটেশন দেয়, আবার ধোঁকা দেয়, আবার ওয়াসওয়াসা দেয়। এজন্য বিষ্ণু বলতেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিহ্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা, আল্লাহর জিকির দিয়ে তৃপ্ত রাখবা, তাহলে কবুল করবে কে? আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে। আল্লাহ তাআলার এই নামগুলো ধরে তার নাম আমাদের কাটতে হবে, যুক্ত হবে। বিষ্ণু ইসলাম বলেন, ইন্না লিল্লাহি আল্লাহ রয়েছে ৯৯টা নাম, এক কম ১০০। সাগর নদী, তার গুণগান